হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে দেশি মুরগিকে কিভাবে খাবার খাওয়াবে, কখন কোন খাবারটা দিবে সেটাই দেখাবো। আর আমাদের বাহিরে কতগুলো মুরগি পালন করি, তাদেরকে কিভাবে খাবার দিই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো যাই হোক, আমার এই গরুটার বাচ্চা হবে, এর জন্য এটাকে বেশি বেশি খাবার দেই। তো এখানে চারি আছে, এগুলা খালি চারি যেগুলো আছে এগুলা ভরে রাখি পানি দিয়ে। তো এই পানিতেই আমি খাবারগুলি, মুরগির খাবারগুলা, এর জন্য আমার দূরে থেকে পানি আনতে হয় না, এখান থেকেই আমি খাবারগুলো এখানে মুরগিকে খাবার দিতে পারি। তো এগুলো হচ্ছে একটু ঝরঝরা হয়ে গেছে বাচ্চাগুলা এগুলা। তো সবগুলাকে আমি খাবার দেব। আমি খাবারগুলা নিচ্ছি হচ্ছে চাউল, ভুসি আর হচ্ছে হালকা কিছু ফিড দিছি। তো এটা হচ্ছে আমি বিকেলবেলা খাবার খাওয়াচ্ছি। তো বিকেলবেলা এভাবেই খাবার দেই, যেগুলো বাহিরে থাকে ওইগুলাকে বাহিরেই এভাবে খাবার খাওয়াই। কিছু কিছু বাচ্চা আছে যেগুলা আমি ঘরের ভিতরে রাখতে পারি না, কারণ যেগুলা আর কি মিল থাকে না, এক সমান থাকে না, ওইগুলাকে বাহিরে রাখতে হয়। নয়তোবা অন্য বড় যেগুলো আছে এগুলাকে ঠুকরাই, এর জন্য এগুলা বাহিরেই রাখি। তো এই হচ্ছে আমাদের বাহিরের মুরগিগুলা। আরও আছে যেগুলা এখন আসে নাই, একটু দূরে আছে। তো দেশি মুরগির একটা অভ্যাস হলো, এরা বাহিরে থাকলে এরকমই টুকরাটুকরি করে, একটা আরেকটাকে দেখতে পারে না, এরকম করেই ওরা আবার মিলেমিশে খাবার খায়। তো দুপুরবেলা আবার আমরা খাওয়া দাওয়ার পরে যে ভাতগুলো অবশিষ্ট থাকে, ওই ভাতগুলা দিয়ে আমি ভুসি দিয়ে প্রতিদিন নিয়ম করে মুরগিগুলাকে খাওয়াই। যেগুলো বড় মুরগি আছে ওইগুলাকে, আর এই বাচ্চাগুলাকে শুধু ফিড দেই, ফিড দিয়ে ভুসি দিয়ে দেই, আবার শুধু ফিডও দেই। আর বড় মুরগিগুলাকে প্রতিদিন দুপুরবেলা আমি ভাত দিয়ে ভুসি দিয়ে মাখিয়ে দেই, ওরা ওগুলা খেতেই পছন্দ করে। বাহিরে যেগুলো আছে ওইগুলা আবার এতটুকু হলে ওইগুলো আবার ভিতরে দিয়ে দিব, আর এইগুলা ওই পাশে দিব, আর ওই পাশের যেগুলো আছে রুমের ভিতরে ওইগুলাকে বিক্রি করে দিব। তো যাই হোক, আমাদের আবার ইট ভাঙাচ্ছিল, আদলা ভাঙাচ্ছিল, খোয়া তৈরি করতেছে। তো যেহেতু আপনারা জানেন যে আমরা ঘর দিব, তো এর জন্য খোয়া ভাঙানো হচ্ছে। এগুলা আবার ওনারা এখান থেকে ভেঙে উঠানে নিয়ে যাচ্ছে, উঠানে রাখার জন্য। তো আমি আবার একটু দেখাচ্ছিলাম। তো দেখুন, আদলা ভেঙে খোয়া তৈরি করা হচ্ছে। তো আদলা ভাঙানোর সময় যেগুলা গুঁড়ি বের হয় ওগুলা নিচে আলাদা হয়ে যায়, আর এই খোয়াগুলা আলাদা হয়ে যায় যেগুলো আমাদের কাজে লাগবে। তো ওইগুলাও কাজে লাগানো যায়, যেমন যেহেতু বৃষ্টি বাদলের দিন, যেন খোয়াগুলো নষ্ট না হয়, এর জন্য আমরা কাগজ বিছিয়ে নিছি। তো যাই হোক, আমি আবার বাহির থেকে একটু দেখতেছিলাম কি অবস্থা, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা। এটা হচ্ছে আমাদের একটা চাচাতো ভাবি, উনি আবার এখানে শাক তুলতেছিল। তো সেটা আবার
আমি এদিকে দেখাইলাম। তো যাই হোক, আমরা এখানে আবার সেঞ্চি শাক হয় আমাদের এখানে বৃষ্টির দিনে, অনেক সুন্দর ভালো জায়গাতে সেঞ্চি শাক হয়, সেগুলো আমরা তুলে আর কি রান্না করি। সেঞ্চি শাকগুলা যেগুলো আপনারা আরেকটা ভিডিওতে দেখছেন, তো এগুলা খেতে ভালো লাগে, এর জন্য সবাই নিয়ে রান্না করে। তো আমাদের আতলাগুলা ভাঙাচ্ছি, কারণ সরাসরি খোয়া কিনে আনলে ওগুলা অনেক দাম পড়ে যায়, এর জন্য আমরা আতলা কিনে খোয়া তৈরি করে নিচ্ছি। তো এখানে আমাদের এখানে আবার একটা কাঠের মিল আছে, এখানে কাঠ ভাঙানো হচ্ছে। তো যাই হোক, এই যে একটা জায়গা দেখতেছেন, এখানে আমরা ঘর দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ রাখে ভাগ্যে তাহলে। তো এইখানে কিন্তু একটা গাছও ছিল না, বৃষ্টি আসার কারণে এই গাছগুলা হয়েছে। তো এটা ছিল আমাদের বাড়ির খোলা, এখানে কোনো গাছ ছিল না। আর ওই যে একটা ঘর দেখলেন ভাঙা, ভেঙে আছে ঘর, ওই ঘরটা ভেঙে এই পাশে ঘর দেওয়া হবে, ওই ঘরটা ভেঙে ফেলা হবে, অর্ধেক ভেঙেই গেছে। তো এই ঘরে কেউ থাকে না, এর জন্য এটা ভেঙে এই পাশে ঘর দেওয়া হবে, আর ওই পাশের গুলা ঠিকই থাকবে, শুধু এই ভাঙা যেগুলো আছে এগুলা ভেঙে এই পাশে ঘর দেওয়া হবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ঘরটা তাড়াতাড়ি তুলতে পারি। তো আমাদের আতলা ভাঙানো শেষ, মাশাআল্লাহ অনেকগুলা খোয়া হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা খোয়া হয়েছে, আরও আনতেছে, একেবারে শেষ না, তো এনে ফেলছে আরও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।